আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনারা দেখবেন মেঘের রাজ্য সাজেক ভ্যালির ঐতিহ্যবাহী লুসাই গ্রাম। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি বন্ধুরা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। পাহাড়ে বসবাসরত অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী লুসাইদের জীবনযাত্রা, পোশাক ও সংস্কৃতিকে আগত পর্যটকদের কাছে তুলে ধরার জন্য পাহাড়ের বুকে গড়ে ওঠে ছোট্ট এই গ্রাম। সাজেকের রুইলিপাড়া হেলিপ্যাডের খুব কাছেই এই গ্রামের অবস্থান। শুধুমাত্র 30 টাকা প্রবেশ মূল্য দিয়ে উপভোগ করা যাবে ঐতিহ্যবাহী লুসাই গ্রাম। প্রবেশের সাথেই দেখতে পারবেন ট্রি হাউস বা গাছবাড়ি। গাছবাড়িতে উঠে অনেক দূরের পাহাড় পর্যন্ত দেখা যায়। এখানে দোকানদারবিহীন 2টি দোকান রয়েছে, যেখান থেকে পাহাড়ি ফলমূল নিয়ে মূল্য রেখে আপনি যেতে পারবেন। লুসাই গ্রামের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে মাচাংঘর, যেখানে লুসাইদের ব্যবহৃত জিনিসপত্র প্রদর্শনের জন্য রাখা হয়েছে। এখানে লুসাইদের নিজস্ব ঐতিহ্য অনুযায়ী তৈরি করা হয়েছে একটি মুক্ত মঞ্চ। মুক্ত মঞ্চের সামনে বড় বড় গাছের গুড়ি দিয়ে গ্যালারির আদলে তৈরি করা হয়েছে বসার স্থান। সাজেকে বেড়াতে আসা পর্যটকদের কাছে এই ঐতিহ্যবাহী লুসাই গ্রাম সবসময় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। লুসাইদের ঐতিহ্যবাহী পোশাক গায়ে দিয়ে আপনি কিছুক্ষণের জন্য লুসাইদের জীবনকে উপলব্ধি করার চেষ্টা করতে পারেন, যার জন্য আপনাকে অতিরিক্ত 100 টাকা করে গুনতে হবে। জলবুক এমন একটা স্থান যেখানে অবিবাহিত লুসাই পুরুষদের প্রথাগত আবাসিক থাকার জায়গা বা গ্রামের নিরাপত্তার স্বার্থে রাত্রি যাপনের জন্য ব্যবহৃত হতো। এখান থেকে তারা আদিবাসীদের উন্নয়ন, কুস্তি, শিকার, শিক্ষা, বিনোদন, ব্যক্তিগত দক্ষতা, নিরাপত্তা শিক্ষা এবং গ্রাম সরকার ব্যবস্থাপনার প্রশিক্ষণ নিতেন। এটা একই সাথে ভ্রমণকারীদের ও গ্রাম দেখতে আসা মানুষদেরও বিশ্রাম স্থান ছিল। 15 বছরের বেশি হলে জলবুকে ভর্তি হওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হতো। নারী ও শিশুদের জলবুকের ভিতরে প্রবেশের অনুমতি ছিল না। ব্রিটিশ শাসন আবির্ভূত হবার পর থেকে জলবুকের গুরুত্ব কমতে থাকে। প্রথাগত শিক্ষা ও খ্রিস্টীয় ধর্মে দীক্ষাদান হওয়ার পর থেকে জলবুকের গুরুত্ব ও জৌলুস কমতে থাকে। ডকুমেন্টারি এবং ট্রাভেলিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন বন্ধুরা, এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন বন্ধুরা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।